হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্সের যে প্রথম অধ্যায় রয়েছে, যেটি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ওই চ্যাপ্টারটির একদম প্রথম যে বিষয় প্ল্যান্ট মুভমেন্ট, সেই সম্পর্কে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো, বলেছে প্রকরণ চলন বা রসস্ফীতিজনিত চলন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। দেখো, তোমাদের মোটামুটি সবাই তোমরা প্ল্যান্ট মুভমেন্ট সম্পর্কে পড়েছো, তার প্রকারভেদ সংজ্ঞা সবাই মোটামুটি তোমরা জানো। তো দেখো, এখানে রসস্ফীতিজনিত চলন কাকে বলবো? যখন আমাদের উদ্ভিদঙ্গের কোনো পরিণত অঞ্চলে রসস্ফীতির তারতম্যের ফলে যে চলন ঘটে থাকে, সেটিকে কিন্তু আমরা রসস্ফীতিজনিত চলন বা প্রকরণ চলন বলে থাকি। এই চলনের একটি প্রধান উদাহরণ হলো বনচারাল উদ্ভিদ, যেটিকে কিন্তু আমরা ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদও বলে থাকি। দেখো, তোমরা কিন্তু অবশ্যই এই উদ্ভিদটির বিজ্ঞানসম্মত নাম কিন্তু পরীক্ষার খাতায় লিখে দেবে, যেটি ডেসমোডিয়াম গাইরেন্স, তাই তো? দেখো, এই উদ্ভিদটির কিন্তু তিনটি কিন্তু পত্রযুক্ত যৌগিক পত্র দেখা যায়, যেটির মাঝখানে থাকে বড়, যেটি সোজা এবং নিশ্চল, তাই তো? এবং দেখো, তোমরা ভালো করে যদি ছবিটা লক্ষ্য করো, দেখবে পার্শ্বেও পত্রক দুটি কিন্তু খুবই ছোট। এই পত্রক দুটি কিন্তু ক্রমাগত ওঠানামা করে, যেটি কিন্তু রসস্ফীতিজনিত কারণের কিন্তু হয়ে থাকে। এই কারণের জন্য কিন্তু এই উদ্ভিদটিকে আমরা ড্যান্সিং প্ল্যান্টও বলে থাকি। ঠিক আছে, তো দেখো, এখানে কিন্তু এই ভালো করে মনে রাখবে, এর মধ্যবর্তী বৃহৎ যে পত্রকটি সেটি কিন্তু নিশ্চল, এবং পার্শ্বীয় পত্রকদ্বয়ের পত্রমূলে রসস্ফীতি চাপের তারতম্যের দরুনে কিন্তু পত্রক দুটি কিন্তু ওঠানামা করে। দেখো, এখানে একটি এই ডেসমোডিয়াম গাইরেন্সের কিন্তু চিত্র আমরা দিয়েছি। এরপর দেখো, পরবর্তী চলন যেটি, সেটি হলো লজ্জাবতীর পাতার স্পর্শব্যাপ্তি বা সিসমোনাস্টিক চলন। দেখো, তোমরা এই সিসমোনাস্টি বা স্পর্শজনিত চলন সবাই পড়েছ। ঠিক আছে, এই যখন আমাদের বায়ুপ্রবাহ বা আমরা যদি কোনো স্পর্শ করি, এই যে উদ্ভিদটি লজ্জাবতী, যেটির বিজ্ঞানসম্মত নাম হলো মিমোসা পুডিকা, এটির পত্রকগুলো কিন্তু কি নুয়ে পড়ে। কেন এরকম হয়ে থাকে? দেখো, এই গাছের পাতা স্পর্শ বা আঘাত করলে পত্রকগুলো কিন্তু তৎক্ষণাৎ মুদে যায়, কারণ পাতার যে পত্রমূলের যে নিম্নাংশের যে কোষগুলি, যে পালভিনাস কোষগুলি থেকে কিন্তু রস পার্শ্ববর্তী কোষে কিন্তু পরিবাহিত হওয়ায় নিম্নাংশের যে কোষগুলি, সেখানে কিন্তু রসস্ফীতি চাপ কিন্তু কমে যায় এবং পাতাগুলি গুটিয়ে যায়। মোটামুটি তোমরা এই সিসমোনাস্টি চলনের যেটি উদাহরণ লজ্জাবতী, সেটি কিন্তু তোমরা নিজেরাও কিন্তু ছোটোবেলা থেকে ওই লজ্জাবতী গাছ কিন্তু স্পর্শ করে তোমরা দেখেছো, তাই তো? এখানে দেখো, এই যে লজ্জাবতী পাতার যে স্পর্শ, ঠিক আছে, এই স্পর্শটার যে একটি কিন্তু বৈদ্যুতিক যে তরঙ্গ সৃষ্টি করে, যেটি কিন্তু 0.075 সেকেন্ড, ঠিক আছে, মানে খুব দ্রুত কিন্তু পালভিনাস কোষ থেকে কিন্তু পটাশিয়াম আয়ন ও জল কিন্তু বেরিয়ে আসে, ফলে কোষে রসস্ফীতির পরিবর্তন ঘটে এবং রসস্ফীতিজনিত চাপ কিন্তু কমে যায়, যার ফলে পত্রকগুলি মুড়ে গিয়ে পত্রকক্ষ বরাবর কিন্তু নুয়ে পড়ে। দেখো, তার একটি খুব প্রধান উদাহরণ আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, দেখো কিভাবে পত্রকগুলি কিন্তু পত্রকক্ষ বরাবর কিন্তু নুয়ে পড়ছে। আশা করি তোমরা সবাই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেটি খুব ভালোভাবে আরও একবার বুঝিয়ে দেব। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা